হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমরা খুব ভালো এবং সুস্থ আছি। দিনটা ছিল রবিবার। আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবার কাছে পড়তে বসে গেছে, আর কত রকমের কবিতা বলছে দেখুন। আমরা দুটি ভাইকে বলো। ভাই কিছু গোয়া গাছে ডুবে যায়। এবারে দোল দোলটা বলো। দোল দুলুনি লাগা মাথা উড়ি বুল নি নিচে পেটে করনি এর সকালে উঠে আর বলো। সকাল উঠিয়ে আমি পরে বলি সাটাতে ভালো চলে অ্যাডজাস্ট করেন যা গোজি কিছু কাজ করে ভালো করে হলো না, ভালো করে বলো। সকালে আমি মনে মনে বলে দাদা চলো করে চলে অ্যাডজাস্ট করেন যাবো করে আমার ছেলের কবিতাগুলো শুনতে খুব মিষ্টি লাগলেও ওর কথা বলা শব্দগুলো মূল্যায়ন করা খুবই কঠিন, কারণ ও আদো আদো ভাষায় এমনভাবেই বলে যে আমরা কিন্তু অনেক সময় ওর শব্দ বুঝতে পারি না। আগে মনে হতো বাচ্চা বড় হয়ে গেলেই জীবনের অর্ধেক কষ্ট শেষ, কারণ তার পেছনে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, তার ট্যান্ট্রাম সহ্য করা, তার রাগ, তাকে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে একসময় বিরক্ত লাগতো। কিন্তু এখন মেয়ে বড় হয়ে যাওয়ার পর এটা বুঝতে পারছি যে বাচ্চা ছোট থাকাটাই যেন সবচেয়ে বেশি ভালো, কারণ স্কুল, টিউশন, হোমওয়ার্ক, পড়াশোনা করতে করতে ও আমাদেরকে খুব একটা সময় দিতে পারে না। যদিও আমরা চেষ্টা করি মাঝের মধ্যে ওদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, এন্টারটেন করা, খেলানো, কিন্তু প্রতিদিন সেটা হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে ওরা পড়তে পড়তে বোরিং হয়ে যায় এবং পড়ার ইন্টারেস্টও অনেক সময় ডিফল্ট করে। আগের ছোটোবেলার সাথে এখনকার ছোটোবেলার অনেক অমিল আছে। আগে আমরা বিকেলবেলায় কত রকম খেলা খেলতাম, বিকেলবেলায় খেলতে বেরোতাম, লুকোচুরি খেলতাম, আরও অনেক কিছু খেলা খেলতাম, কিন্তু এখনকার দিনটা একদমই আগের থেকে অন্যরকম। এখনকার বাচ্চারা বিকালে বেরিয়ে যে খেলবে সেই সময়টুকুও পায় না, আবার অনেক মা বাবা তো বেরোতেও দেয় না। তাই বাচ্চাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। আর বাচ্চা সত্যি ছোট থাকাটাও খুব মাদের জন্য খুবই জরুরি, কারণ দুটো ছেলে মেয়ে যখন স্কুল, টিউশন, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন মা হয়ে আমি প্রচণ্ড একা হয়ে যাব। হয়তো আমার হাতে দামি ফোন বা দামি টিভি থেকেও সেই এন্টারটেনমেন্টটা আমাকে করতে পারবে না, যেটা আমার ছেলে মেয়ে আমাকে করে। আজকে রবিবারে হালকা পাতলায় রান্না করেছিলাম, কারণ শনিবার দিনকে বিরিয়ানি, চিকেন চাপ, আরও অনেক কিছু বাইরের খাবার খাওয়া হয়ে গেছিলো, তাই সকালটা একটু হালকা পাতলার মধ্যেই চালিয়েছিলাম। আমার ছেলে নিজের হাতে অনেক কিছুই খেতে পারে। এই বয়সে আমার মেয়ে কিন্তু পারতো না, এমনকি এখনও কিন্তু পারে না। অনেক কিছু খাবার আমাকেই খাইয়ে দিতে হয়। আমি এটাও লক্ষ্য করেছি যে বড়োর থেকে ছোট বাচ্চাটা একটু স্মার্টও বেশি হয় এবং ছটপটেও বেশি হয়, আর পারদর্শী বা সেলফ ডিফেন্সটাও ওরা অনেক তাড়াতাড়ি পারে। আজকে রান্নাতে করেছিলাম সব রকম শীতকালীন সবজি দিয়ে মিক্স ভেজ, টমেটো দিয়ে মুগের ডাল, উচ্ছে ভাজা, আর বেগুন দিয়ে সর্ষে শাক ভাজা। এই ছিল আজকের রবিবারের মেনু। রান্না করতে করতে মাঝে মাঝে আমার ছেলেকে একটু এন্টারটেন করতে আসি, কারণ ও নালে একই টানা টিভি দেখতে শুরু করে। ও টিভিতে খুবই অ্যাডিক্টেড, বিশেষ করে সিনচান সিরিয়ালটা ওর খুব ভালো লাগে, মানে কার্টুনটা। গল্প করতে করতে আমার অর্ধেকের বেশি রান্না কমপ্লিট হয়ে গেল। আর আমি দেখেছি আঁশের থেকে নিরামিষের রান্না হয় তাড়াতাড়ি, জলদি, আর স্বাদেও হয় আঁশের তুলনায় দুগুণ বেশি ভালো।
এর মধ্যে আমার মেয়ে দুটো টিউশন পড়ে বাড়ি ফিরে চলে এসেছে। স্নান করে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। জানলার ওই এক কোণে এক ফালি রোদে সবাই মিলে বসে বাচ্চাদের চলা সিরিয়াল দেখেই পার করলাম আজকের দিনটা। সন্ধ্যেতে চিকেন ললিপপও খাওয়া হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর পেজটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন।